নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডারীর আবার কিন্তু স্ট্যাটাস চেকের অপশানটা চলে এলো। স্ট্যাটাস চেকের অপশানের সঙ্গে আবার কিন্তু চলে এসেছে নতুন আপডেট। নতুন কিছু অপশান চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের এই পোর্টালে, যেটা সিটিজেন পোর্টাল কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। 19 তারিখেই দিয়ে দিয়েছে, 20 তারিখ থেকে দেওয়ার কথা ছিল। তাই কি কি নতুন অপশান এসেছে আর কি কি ভাবে নতুনভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে তার কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিন্তু দেখে নিন। তো আগের মতনই যা ছিল, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যেই মোবাইল নাম্বারে আপনাদের করা ছিল রেজিস্টার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি দেওয়ার পরেই আপনার কাছে ঠিক আগের মতনই এই রকম অ্যাপ্লিকেশান সাবমিটেড অপশানটি চলে আসছিল। তার সঙ্গে দেখুন নতুন উপরে দিয়েছে ট্র্যাক স্ট্যাটাস আর অবজেকশান অ্যান্ড ক্লেম। তো এই অবজেকশান অ্যান্ড ক্লেমটা এটা কিন্তু নতুন এসেছে বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাবেন যে অ্যাপ্রুভ বলে লেখা আছে, আর কাদেরও রিজেক্টেড দেখিয়েছে হয়তো। আর এখানে এই যে অবজেকশান অ্যান্ড ক্লেম এই অপশানটা খুলেছে, তো এই অপশানটা খুললেই যে দেখতে পাচ্ছেন দুটো ধরনের অবজেকশান করতে পারবেন, একটা অ্যাপ্লিকেন্টের আর একটা অন্যের। ধরুন আপনার কিছু ভুল আছে ফর্মে, যার জন্য আপনি টাকা পাননি, তো সেক্ষেত্রে আপনি নিজের এই যে প্রথমের অপশানটাই চুজ করতে পারেন। তো আপনার যদি ফর্মে কোনো রকম ডিটেলস ভুল থেকে থাকে তাহলে আপনি এখানে অবজেকশানের এই অবজেকশান অ্যান্ড ক্লেম অপশানটায় ক্লিক করে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের প্রথম অপশানটাই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে আপনার পরিবারের ডিটেলস চলে আসবে, আপনার পরিবারের ডেট অফ বার্থ যা কিছু, আর এখানে পাশে সবুজ টিক চিহ্ন আসবে, যে পাচ্ছে অন্নপূর্ণার জন্য এলিজিবল তার কিন্তু নামটা। তো এখানে আপনার যদি ফর্মে কোনো কারেকশান করার থাকে, যে কোনো রকম ডিটেলস ভুল হয়ে গেছে, তাহলে এখানে এই ওপরের প্রথম অপশানটায় ক্লিক করবেন। প্রথম অপশানটায় ক্লিক করে রিমার্কে আপনার যেই ডিটেলসটা ভুল আছে, তো সেই ডিটেলসটা কিন্তু এখানে রিমার্কে নিচের অপশানটায় দিয়ে দিতে হবে। এরপর যদি আপনার না ভুল থেকে থাকে, কোনো রকম ভুল না থাকা সত্ত্বেও আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে, তাহলে দ্বিতীয় অপশানটি ক্লিক করে আপনি এখানে রিমার্কে লিখে দিতে পারেন যে আপনার এমনি এমনি কিন্তু রিজেক্ট করে দেওয়া আছে। আর তার জন্য যেটা যদি আপনার যেটা ভুল গেছে, কোনো ডিটেলস যদি ভুল গিয়ে থাকে, সেটার একটা কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে, না হলে কিন্তু সাবমিট করা যাবে না অ্যাপ্লিকেশানটা। তো এখানে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস চেয়েছে, তো সেই সাপোর্টিং ডকুমেন্টসটা আপনি আপনার যেটা ভুল গেছে সেই হিসাবে কিন্তু দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এবার আসি পরবর্তী পর্যায়ে, যে এবার দ্বিতীয় কথায় আছি, ধরুন কেউ অযোগ্য ব্যক্তি, তিনি টাকা পাচ্ছেন, তো এখানে তার বিরুদ্ধে আপনি কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে তার নাম, তার বাবার নাম, তার এরিয়া, গ্রাম এবং লোকালিটিটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাকে তার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে সার্চ করে নিতে হবে। সার্চ করলে এখানে দেখাবে যে যে পাচ্ছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়েছে সে অযোগ্য নয়, তার অপশানটা এখানে দেখিয়ে দিবে নামটা। তো এখানে নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তিনি কী জন্য অযোগ্য সেটা, সেই কারণ কিন্তু এখানে একটা দিতে হবে। তো কারণ এখানে নিচে আছে, তো আমি এখানে আগে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কারণগুলো দেখুন। প্রথম কারণ দেওয়া আছে যে তিনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নন। দ্বিতীয় কারণ দেওয়া আছে তিনি এজ ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ করেননি, হতে পারে তিনি 25 বছরের নিচে অথবা 60 বছরের ঊর্ধ্বে, তবুও তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। তো সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটায় আপনাকে টিক দিতে হবে। আর যদি দেখেন তিনি কোনো সরকারি চাকুরে বা পেনশন পায় অথবা কোনো টিচার বা নন টিচার স্টাফ, সেক্ষেত্রেও তিনি পাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তো এখানে তৃতীয় অপশানটা আপনাকে চুজ করে নিতে হবে। আর যদি তিনি ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু লাস্টের অপশানটা চুজ করে নিয়ে এখানে রিমার্কে লিখে দিতে হবে যে কোথায় কী ট্যাক্স পাই, কীরকম কী যেই আপনার কারণ হিসাবে। আর এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, পিডিএফ, জেপিজি অথবা পিএনজি আকারে। যার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চেক অবজেকশান স্ট্যাটাসে উপরে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন
ঠিক আছে, আপনার কাছে স্ট্যাটাস শো হবে। এরপরে আপনি খুব সহজেই আপনার স্ট্যাটাস এবং যার বিরুদ্ধে অবজেকশান করেছেন তার স্ট্যাটাসটা এখানে চেক করে দেখে নিতে পারবেন যে তার অ্যাপ্লিকেশানটার কী স্ট্যাটাস দেখাচ্ছে। যে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনেরই আরও অন্নপূর্ণা ও নানা ধরনের আপডেট জানতে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে নিন আর একটা লাইক করে দিন পারলে। তো ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।